এই যে ভাই আপনার জিনিসগুলি। আচ্ছা ঠিক আছে, মুন্না ভাইকে বলে দিয়েন দয়াল ভাই এসেছিল, আর বিল কত হয়েছে তাকে জানাই দিয়েন। মানে মানে আমি ভাইয়ের থেকে বাকি নেই। যদি এরকম হয় জিনিসগুলি তার থেকেই নিন, আমার থেকে নিতে হলে টাকা দিয়ে নিতে হবে ভাই। এই মুহূর্তে তো আমার কাছে টাকা নাই ভাই, কিন্তু জিনিসগুলো আমার অনেক দরকার ছিল। টাকা যদি না দেন আমি জিনিসগুলো দিতে পারতাছি না ভাই। আচ্ছা ভাইয়া, একটা কাজ করেন, আপনি ভাইকে একটা কল দেন না, আমি তাকে বলে দিচ্ছি আমি সব সময় তার থেকেই বাকি নেই এবং মাস শেষে টাকা দিয়ে দেই। আপনি নতুন এসেছেন হয়তো বা এজন্য আমাকে চিনতে পারছেন না। আচ্ছা ঠিক আছে, আমি বাইরে ফোন দিতেছি। ভাই তো কল ধরে না, মনে হয় ব্যস্ত আছে। দেখেন ভাই, জিনিসগুলো আমার খুব প্রয়োজন, এখন এগুলো না নিয়ে যেতে পারলে আমার অনেক সমস্যা হবে। মুন্না ভাই আমাকে চিনবে, আপনি তাকে বলে দেখেন। ভাই এখানে 200-300 টাকার মাল হইলে আমি দিতে পারতাম, কিন্তু এখানে 4000 টাকার মাল, এত টাকার মাল তো আমি দিতে পারতাছি না। এক কাজ করেন, আকাশ ভাইয়ের সাথে কথা বললা, সে দিতে পারে, আমি দিতে পারি না। আপনি এক কাজ করেন, বাইরে থেকে নিয়েন, আমি জিনিসগুলো দিতে পারতাছি না। আচ্ছা বড় ভাই কখন আসবে? উনি তো একটু কাজে গেছে, উনি সন্ধ্যার পরে আসবে, আপনি সন্ধ্যার পরে আসলে পাবেন। আচ্ছা ভাই ঠিক আছে। কিরে তুই আইসোস, এত দেরি হইলো কে? কত কাজ বাকি, কিন্তু তুই খালি থেকে মালামাল পাই নাই। মালামাল পাস নাই মানে? দোকানে নতুন একটা ছেলে আসছে, ও তো আমারে চিনে না, তাই জিনিসপাতি বাকিতে দেয় নাই। তুই কর্মচারীর কস নাই, তুই মালিকরা আগে থেকেই চিনস, আমরা আগে থেকে বাকি খাই। আমি বলছি, কিন্তু ও তারপরও দেয় নাই। আর তাছাড়া এখানে তো ওর কোনো দোষ নাই, ও যেহেতু আমাকে চিনে না, বাকি কিভাবে দিবে? এখন কি করবো, একটি পর তো লোকজন সবাই চলে আসবে, তাহলে কি আমরা গরিবদের খাওয়ানো মিস করব? এইভাবে বলতেছিস কেন? উপরে আল্লাহ আছে, আল্লাহর উপর ভরসা রাখ, দেখবি কোনো না কোনো একভাবে একটা ব্যবস্থা হয়েই যাবে। কে আসলো এখন আবার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি? আপনি ওইখান থেকে আসার পরে ভাই আমাকে ফোন দিছিল, বললো যে দ্রুত এগুলো দিয়ে যাওয়ার জন্য। হ্যালো। হ্যাঁ হৃদয়, ফোন দিয়েছিলি, আমি তো তখন বাইকে ছিলাম, এজন্য ফোন ধরতে পারি নাই। বল কি হয়েছে? হ্যাঁ ভাই, কল দিছিলাম, কিছুক্ষণ আগে একটা লোক আসছিল, প্রায় 4000 টাকার মতন বাকি চাইছিল, তো আমি দেই নাই, এই জন্য আপনাকে কল দিতে বলছিল, সেই জন্য কল দিছিলাম। ও আচ্ছা, ওনার নাম কি দয়াল ভাই নাকি? হ্যাঁ ভাই, নাম তো এটাই বলছিল। শোন, এখনই আমি তোকে ওনার ঠিকানাটা টেক্সট করতেছি, তুই ওই ঠিকানা অনুযায়ী তার মালগুলো পৌঁছায় দিবি। আর শোন, কোনো প্রকারের টাকা পয়সার কথা ওনাকে বলবি না, এখনই গিয়া দিয়ে আয়। ঠিক আছে ভাই, আপনি ঠিকানাটা পাঠায় দেন, এখনই যাই দিয়ে আসতেছি তার বাসায় যেয়ে। ঠিক আছে। সরি ভাই, আমি বুঝতে পারিনি জিনিসগুলি যে ইমার্জেন্সি আপনার প্রয়োজন। ভাই আমাকে ফোন দিয়ে বললো যে দ্রুত এগুলা নিয়ে আসতে, তাই নিয়ে আসলাম। কিন্তু এই জিনিসগুলোতে কি এমন করবে যে আপনার এত ইমার্জেন্সি প্রয়োজন? আসলে আমি প্রতিদিন অসহায় মানুষদের খাওয়াই। ওই যে গলির মাথায় প্রতিদিন 70 থেকে 100 জন লোক খায়, ওরা আমার খাবারই খায়। ওদের কারো কারো তো অন্য কোথাও খাওয়ার স্থান নাই, আর কেউ কেউ তো ভবঘুরে, সেজন্য আমি প্রতিদিন ওদেরকে খাওয়াই। আর আজকের এই খাওয়ানোর জন্য জিনিসগুলো প্রয়োজন ছিল। মানে আপনি এতগুলা মানুষকে ফ্রিতে খাওয়ান? হ্যাঁ, আমি মানুষদের ফ্রিতে খাওয়াই, আর যখন থেকে ফ্রিতে খাওয়াই তখন থেকেই তার থেকে জিনিসগুলো নেই, সেজন্যই সে আমাকে চেনে। আর হয়তোবা সে জানে কিছুক্ষণ পর লোকজন আসবে, সেজন্য সে আপনাকে দ্রুত পাঠিয়ে দিয়েছে। কিন্তু ভাই আপনি যে ফ্রিতে খাওয়ান, আপনার লাভটা কি? ভাই, মানুষদের খাওয়াতে আমার খুবই ভালো লাগে। তারা যখন আমার খাবারটা খেয়ে একটা তৃপ্তির ঢেকুর তোলে, সেটা দেখে আমি অনেক শান্তি পাই। তাছাড়া ক্ষুধার্ত মানুষদেরকে খাওয়ানোর থেকে এই দুনিয়াতে আর ভালো কাজ কি হতে পারে বলেন তো? আর আপনি জানেন, দয়াল ভাই কিন্তু আমার আসল নাম না, আমার আসল নাম তানভীর। মানুষ ভালোবেসে আমাকে দয়াল ভাই ডাকে, কারণ আমি তাদেরকে খাওয়াই, সেজন্য তারা খুশি হয়ে আমার নাম দয়াল ভাই দিয়েছে। মানুষ একদম ঠিক নামই আপনাকে ডাকে। আপনি দয়াবান বলেই তো আপনি এতগুলা মানুষকে ফ্রিতে খাওয়াচ্ছেন। এই জামানাতে এক গ্লাস পানিও তো মানুষ ফ্রিতে খাওয়ায় না। আর ভাই আপনার কাছে অনুরোধ, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি যদি জানতাম আপনি এত মহৎ মানুষ, তাহলে আমি দোকান থেকে খালি হাতে আপনাকে ফিরিয়ে দিতাম না। আরে মাফ চাওয়ার কিছু নাই, তুমি তো তোমার কাজই করতেছিলে, তোমার জায়গায় অন্য কেউ হলে সে একই কাজই করতো।
আপনি আসলেই খুবই ভালো মানুষ। আমি জানতাম গলির মাথায় ফ্রিতে খাবার হয়, কিন্তু গলিতে ফ্রিতে খাওয়ানোর যে পিছনে মানুষটা যে আপনি, আজ নিজের চোখেই দেখলাম। আমার খুবই ভালো লাগলো। এখন থেকে কোনো কিছু লাগলে একদমই চিন্তা করবেন না, সরাসরি দোকানে চলে আসবেন, যা লাগবে আমি সব দিয়ে দিব। তাতে আমার অনেক ভালো লাগবে, যে মহৎ কাজে একটু হলেও সহযোগিতা করতে পারবো। আচ্ছা ঠিক আছে, বলবো। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে আমি আসি, ভালো থাকবেন। আমি তো ভাবছিলাম আজকে মানুষদের খাওয়াইতে পারবো না। আমি বলছি না, উপরে আল্লাহ আছে, সে কোন না কোনো একটা ব্যবস্থা করবে। ভাই আপনি আইছেন? আপনি যেই কাজে গেছেন সেই কাজটা হইছে? কাজ তো হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু ব্যাপার হচ্ছে তুই যে আমাকে ফোন দিয়েছিলি, আমি তো তখন বাইকে ছিলাম, আমার ফোনটা বন্ধ হয়ে গিয়েছিল। তো কিসের জন্য ফোন দিয়েছিলি বলতো? ভাই আপনি না আমার ফোন দিলেন, যারা মাল দেওয়ার কথা ছিল তারা তো মাল দিয়েইছি। হপ পাগল, আমি তোকে ফোন দেবো কিভাবে? এই দেখ আমার ফোন বন্ধ। তাইলে ফোন বন্ধ ভাই, আপনি নাম্বার দিয়ে কল দিল কে? কলটি তাহলে কে দিল? এরকম আরো ভিডিও দেখতে আমাদের পেজটি ফলো করে দিবেন, আর ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ। আর আমাদের ভিডিও কে কোন জেলা থেকে দেখছেন?